রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এটি হলো একাদশী দিন সকালে আমি সেদিন রান্না করবো হচ্ছে কাউনের চালের খিচুড়ি। তাই জন্য এখানে আমি দেখো সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, পেঁপে, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তারপরে রয়েছে এখানে দেখো বাদাম, ওখানে বাদাম নিয়েছি, এখানে দেখো কিশমিশ রয়েছে, মুগের ডাল রয়েছে। আর এ দেখো কাউনের চালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর কাউনের চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। আর দেখো কড়াইয়ে কিন্তু আমি মুগের ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আজকে ঘি দিয়ে সব কিছু ভেজে নেব। দেখো প্রথমে বাদামগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কিন্তু। আর ঘি দিয়ে কিন্তু একাদশীর দিন কিন্তু তুমি অন্য কোনো তেল খেতে পারবে না, ঘি বা সূর্যমুখীর তেল সেটা খেতে পারো। ওই কড়াইয়ে কিন্তু আমার বাদাম ভাজা হয়ে গেলে আমি কিন্তু নারকেলগুলো দিয়ে দিয়েছি। নারকেলগুলো লাল লাল করে ভেজে নেব। আর খিচুড়ির মধ্যে একটু বাদাম, কিশমিশ, নারকেল দিলে কিন্তু ভালোই একটু স্বাদ আসে খেতে। তারপরে যেহেতু নিরামিষ, দেখো নারকেল ভাজা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি এবার দেখো 3টি শুকনো লঙ্কা নিয়েছিলাম, সেটাকে ফোড়ন দিলাম। এরপরে 3টে তেজপাতা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আর এই ফোড়নের গন্ধটা কিন্তু অনেক সুন্দর লাগে। কেন দিয়েছি জানো? এই সবজিটা ভাজার জন্য শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়েছি। আমি কিন্তু এরপরে সবজিগুলো দেখো ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ খিচুড়ির সাথে একসঙ্গে সবজি দিলে সেটি কিন্তু গলবে না। কারণ কি জানো, যেহেতু ওটা কাউনের চাল, অল্প সময় সিদ্ধ হতে টাইম লাগে না বেশিক্ষণ, অল্প সময় সিদ্ধ হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি এখানে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবং তার মধ্যে কিন্তু আমি মুগের ডালগুলো অ্যাড করে দিয়েছি। আর মুগের ডালটা দিয়ে সেটিকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো। আর জল দিয়ে কিছুক্ষণ সেটাকে ফুটতে দেবো। সেটিকে যখন ফুটে যাবে তারপরে কিন্তু কাউনের চালটা দিতে হবে। এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। আর জলের পরিমাণটা একটুখানি বেশি রাখতে হবে। দেখো তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু তোমরা লবণ হলুদ দিয়ে দেবে। তারপরে সেটিকে ভালো করে একটু ফুটতে দেবে। কারণ না ফুটলে কিন্তু চালটা দিলে বেশিক্ষণ ফুটবে না, কারণ সেটিকে ঘুটে যাবে। এবং তার মধ্যে আমি কাজু, কিশমিশ, নারকেল এগুলো সব অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করার পরে ডালটা যতক্ষণ হাফ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমার একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে কাউনের চালগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ কি আমার ডালটা ফুটে গেছিলো সেই কারণে। আর দেখো কাউনের চাল দেওয়ার পরে দেখো আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, সত্যিই অনেক সুন্দর হয়েছে। আর খিচুড়িটা কিন্তু একটু রস রস থাকবে, তখন কিন্তু নামাবে। না হলে যদি রস রস না রাখো, নামানোর পরে এটা কিন্তু পুরোটাই আঠা হয়ে যাবে, তখন খেতে কিন্তু স্বাদ লাগবে না। আর যেহেতু নিরামিষ, সেই কারণে কিন্তু আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের অনুযায়ী তো মিষ্টি এখানে অ্যাড করে নিতে পারো, যার যেটা পছন্দ। কেউ অ্যাড করতেও পারে, কেউ না পারে। আর চাইলে তোমরা এর মধ্যে ঘি অ্যাড করতে পারো, কারণ আমি ঘিটা কেন দিইনি জানো? যেহেতু ঘি দিয়ে সব কিছু ভাজা ছিল সেই কারণে ঘিটা কিন্তু দিইনি। দেখো খিচুড়িটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো খিচুড়িটা যখন আমি নামালাম তখন দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর আজকের প্রসাদে ছিল আম, শশা, কলা আর আমাদের এই খিচুড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।